नमस्कार बंधुरा स्मृतिरेखास क्रिएशने आपनादेर सबाइके स्वागत जानाई। आज आमी मटनेर एकटा रेसिपि आपनादेर साथे शेयर करब। जे कोनो छुटिर दिने बा रविवार दिन এইভাবে কিন্তু মাংস রান্না করে বাড়িতে খাওয়া যেতে পারে। ভাত, রুটি, লুচি, পরোটা যে কোনো কিছুর সাথেই খেতে পারবেন। আর ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই কিন্তু আমি এই মাংসটা রান্না করেছি। কিভাবে রান্না করেছি আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিতে। এখানে আমি কিছুটা মাংস নিয়েছি আর মাংসটা ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। মাছ মাংস রান্না করার আগে অবশ্যই জলটা ভালো করে ঝরিয়ে নেবেন, নাহলে কিন্তু একটা আষ্টে গন্ধ বেরোবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো, দিয়ে দিচ্ছি লবণ। গোলমরিচ গুঁড়ো দেওয়াটা অপশনাল, আপনার কাছে না থাকলে বা ইচ্ছে না হলে বাদ দিতে পারেন। দিয়ে দিলাম হলুদ পরিমাণ মতো, দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 50 গ্রাম মতো টক দই। এই দইটা কিন্তু আমার বাড়িতে তৈরি করা। এবার এই সব কিছু খুব ভালো করে মেখে নেব। এখানে আমি আর অন্য কোনো রকম কিছুই দিচ্ছি না। আপনারা চাইলে আদা রসুনের পেস্টও এর মধ্যে দিতে পারেন। খুব ভালো করে 5 থেকে 7 মিনিট সময় নিয়ে মাংসটাকে মেখে নিতে হবে। এবার এই মেখে নেওয়া মাংসটা ঢাকা দিয়ে কমপক্ষে 1 থেকে 1.5 ঘন্টা রেখে দেবো। তবে যদি আপনাদের হাতে সময় থাকে তাহলে ওভারনাইটও রেখে দিতে পারেন। এখানে দেখুন নিয়েছি আদা রসুন আর কাঁচা লঙ্কা, একটা পেস্ট তৈরি করে নেব। আদার তুলনায় আমি এখানে রসুনটা বেশি নিয়েছি। আপনারা চাইলে এই সব কিছু আলাদা আলাদাও পেস্ট করে নিতে পারেন। কড়াই গরম করে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলও ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। খুব বেশি তেল কিন্তু আমি এই রান্নায় ব্যবহার করব না। দেখুন নাড়াচাড়া করতে করতে পেঁয়াজটা কিন্তু বেশ ভাজা ভাজা হয়ে গেছে। পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে। এর থেকে বেশি আর ভাজার প্রয়োজন নেই, তাহলে পেঁয়াজটা তেতো হয়ে যাবে। এবার এই ভেজে নেওয়া পেঁয়াজগুলোকে আমি একটা অন্য পাত্রে তুলে নিচ্ছি। সব পেঁয়াজ তুলে নিয়েছি। ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা আলু। আলু দেওয়াটা কিন্তু এই রান্নায় অপশনাল, আপনাদের যদি ইচ্ছে না হয় আলুটা বাদ দিতে পারেন। এবার এই আলু দিয়েও ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। আপনাদের ইচ্ছে হলে আলুতে লবণ হলুদ দিয়েও ভেজে নিতে পারেন। আলুগুলো দেখুন বেশ লাল করে ভেজে নিয়েছি। এবার এই ভেজে নেওয়া আলুগুলোকেও একটা পাত্রে তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যেই ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, এলাচ দারচিনি লবঙ্গ দিয়েছি, আর দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা। ফোড়নটা একটু নেড়েচেড়ে ভেজে নেব। এবার এর মধ্যে আমি আবারও দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আপনারা চাইলে পেঁয়াজ বেটেও কিন্তু এই রান্নায় ব্যবহার করতে পারেন, তবে আমি মাংসে খুব একটা পেঁয়াজ বেটে ব্যবহার করি না, পেঁয়াজটা কুচিয়েই দিই। পেঁয়াজটা দিয়ে দেখুন নেড়ে চেড়ে কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। দেখুন পেঁয়াজটা বেশ ভালো মতো ভাজা হয়ে গেছে, আর এর থেকে বেশি ভাজবো না। এবার এর মধ্যে যে পেস্টটা রেডি করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম। এবার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত খুব ভালো করে কষিয়ে নিতে হবে। যদি কষানোর সময় মনে হয় যে আরও একটু কষালে ভালো হয়, তাহলে সেক্ষেত্রে গরম জল দিয়ে কষিয়ে নেবেন। ঠান্ডা জল কিন্তু কখনোই মশলা কষানোর সময় দেবেন না। দেখুন খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, ঝালের জন্য দিচ্ছি লঙ্কা গুঁড়ো। ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। এখানে কিন্তু আমি কাঁচা লঙ্কা, গোলমরিচ এবং লঙ্কা গুঁড়ো 3 রকমই দিয়েছি। দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কালারের জন্য, এটা কিন্তু অপশনাল। পরিমাণ মতো হলুদ দিলাম, দিয়ে দিলাম লবণ স্বাদ অনুযায়ী। ভালো করে এবার মশলাটা কষিয়ে নেব। একদম শুকনো হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা টমেটো পেস্ট। টমেটো আপনারা এখানে কুচিয়েও ব্যবহার করতে পারেন, তবে পেস্ট করে দিলে কালারটা ভালো হয়। এবার বেশ কিছুক্ষণ সময় নিয়ে মশলা ভালো করে কষিয়ে নেব, গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে। মশলা কষাতে কষাতে মশলার তেল বেরিয়ে যাওয়া পর্যন্ত কিন্তু মশলা কষিয়ে নিতে হবে। দেখুন মশলা থেকে তেল বেরোতে শুরু করেছে। মশলা খুবই ভালো করে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা মাংস। মাংসটা দিয়েও খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এখন আমি গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেছি। হাইতে রেখেই 2 থেকে 3 মিনিট একটু ভালো করে কষিয়ে নেব। ভালো করে নেড়ে চেড়ে দিলাম মাংস দেওয়ার পর।
বারবার ঢাকা চাপা দিয়ে দিয়ে মাংসটা কষিয়ে নেব, তাহলে মাংসটা খুব ভালো করে কষানো হয়ে যাবে। ঢাকা দিয়ে দিচ্ছি। মিনিট 2 ঢাকা দিয়ে রেখেছিলাম। দেখুন মাংস থেকে কিন্তু জল বেরোতে শুরু করেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দেবো। মিডিয়ামে করে দিয়েই ভালো করে মাংসটা কষিয়ে নিতে হবে। যে বাটিটার মধ্যে রেখেছিলাম মাংসটা ম্যারিনেট করে, সেই বাটিটা ধুয়ে একটু জল দিলাম। অবশ্যই কিন্তু আমি এখানে গরম জল দিয়েছি। এইভাবে বারবার ঢাকা চাপা দিয়ে দিয়েই মাংসটাকে কষিয়ে নিতে হবে। মাংসের জলেই কিন্তু মাংস অনেকটাই সেদ্ধও হয়ে যাবে। দেখুন কত জল বেরিয়েছে মাংস থেকে। মাংস কষাতে কষাতে দেখবেন এই জলটা কিন্তু শুকিয়েও যাবে। বারবার ঢাকা চাপা দিয়ে দিয়ে কষিয়ে নিচ্ছি। আবারও ঢাকা দিয়ে দিচ্ছি। বেশ কয়েকবার ঢাকা দিয়ে দিয়ে দেখুন মাংসটা কষিয়ে নিয়েছি। মাংসের কিন্তু কালারটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে, আর মাংস থেকে যে জল বেরিয়েছিল সেই জলটাও কিন্তু সম্পূর্ণই শুকিয়ে গেছে। মাংস কষানোর খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টমেটো সস। এই টমেটো সসটা আমার বাড়িতে তৈরি করা। মাংস কষানো হয়ে যাওয়ার পর 1 চামচ এরকম টমেটো সস দিয়ে দিলে কিন্তু যে কোনো মাংসর স্বাদ ভীষণ ভালো হয়। আবারও কিছুক্ষণ একটু নেড়েচেড়ে সসটা মাংসের সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে কেনা সসের ব্যবহারও করতে পারেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো। আলুগুলো দিয়েও মশলার সাথে কিছুক্ষণ একটু কষিয়ে নেব। একটু ঢাকা দিয়ে দিচ্ছি 1 মিনিটের জন্য। 1 মিনিট হয়ে গেছে। এবার ঢাকনাটা খুলে একটু দেখে নিচ্ছি। সব কিছু খুব ভালো মতো কষানো হয়ে গেছে, আর কষানোর প্রয়োজন নেই। এবার আমি এই মাংসটা সেদ্ধ করে নেব। মাংস সেদ্ধ করার জন্য এখানে আমি প্রেসার কুকারে ব্যবহার করছি। আপনারা চাইলে রান্নাটা প্রেসার কুকারেই করতে পারেন। প্রেসার কুকারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি মাংসগুলো। আমি প্রেসার কুকারে কিন্তু কোনো রকম তেল বা কিছুই দিইনি। আলু এখন দিচ্ছি না, প্রথমেই আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি। প্রেসার কুকারের নিচের দিকে মাংসগুলো দিয়েছি, এবার ওপরের দিকে আলুগুলো দিয়ে দিচ্ছি। এর ফলে আলুগুলো অতিরিক্ত সেদ্ধ হয়ে যাবে না। যদি নিচের দিকে আলু থাকে তাহলে কিন্তু আলুগুলো বেশি সেদ্ধ হয়ে গেলে বার করতে অসুবিধা হয় প্রেসার কুকার থেকে। যে কড়াইয়ের মধ্যে মাংস কষিয়েছিলাম সেই কড়াইয়ের মধ্যে কিছুটা গরম জল দিয়ে ভালো করে ধুয়ে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি আরও একটু গরম জল। অবশ্যই গরম জল দেবেন। মাংস এবং জল দেখুন সমান রেখেছি। জল কিন্তু মাংসের থেকে বেশি দেওয়ার কোনো দরকার নেই। দিয়ে দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিলাম কাসুরি মেথি। কাসুরি মেথি দেওয়া সম্পূর্ণ অপশনাল, আপনার কাছে থাকলে দেবেন, না হয় বাদ দিতে পারেন। আবার একটু হালকা হাতে নেড়েচেড়ে দিয়েছি। ওপর থেকে একটু ভেজে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। এবার ঢাকনা আটকে দিয়ে হাই ফ্লেমে 1টা সিটি দেব এবং গ্যাসের ফ্লেমটা কমিয়ে 5 মিনিট রান্না হতে দেব। দেখুন প্রেসার কুকার থেকে সম্পূর্ণ প্রেসারটা বেরিয়ে গেছে। এবার আমি প্রেসার কুকারের ঢাকনাটা খুলে দেখে নেব। দেখুন কালারটা খুব সুন্দর এসছে। হালকা হাতে একটু নেড়েচেড়ে দিচ্ছি। আলুগুলো দেখুন একদম গোটা আছে, একটুও কিন্তু ভেঙে যায়নি। দেখিয়ে দিচ্ছি আপনাদের মাংসটা ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা। খুব সুন্দরভাবে দেখুন মাংসটা সেদ্ধ হয়ে গেছে। লবণটাও চেক করে দেখে নিয়েছি, একদম ঠিকঠাক আছে। সবশেষে ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু গরম মশলা গুঁড়ো। আবারও একটু হালকা হাতে নেড়েচেড়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেম আর জ্বালানোর প্রয়োজন নেই। প্রেসার কুকারের ঢাকনাটা আটকে এইভাবেই মিনিট 10 রেখে দেব। তারপরে আমি গরম গরম মাংস সার্ভ করে দেব। দেখুন 10 মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম। 10 মিনিট হয়ে গেছে। এবার ঢাকনাটা খুলে নিয়েছি। এবার আমি সার্ভ করে দিচ্ছি। তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি, নতুন আলু দিয়ে মাংসের ঝোল। ঘরোয়া কিছু উপকরণ দিয়ে তৈরি করেছি। যে উপকরণটা আপনার কাছে থাকবে না সেটা বাদ দিতে পারেন, যেমন কাসুরি মেথি, টমেটো সস। যদি ইচ্ছে না হয় বাদ দিতে পারেন, তবে দিলে খেতে অবশ্যই বেশি ভালো লাগবে। যে কোনো কিছুর সাথে কিন্তু এই মাংস খেতে দারুণ টেস্ট হয়।
আমার আজকের এই মাংসের রেসিপি আপনাদের কেমন লাগলো বাড়িতে করে দেখতে পারেন। ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার। আপনারা সবাই খুব ভালো থাকবেন। আপনাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে।